দেখুন কত দেরি হয়ে গেল। ভাবলাম বিকাল 5টায় বেরাবো, সেখানে এখন ঘড়িতে 7টা বেজে গেছে। আর বেরিয়েছি দেখুন, গুজরাটি স্টাইলের ফুচকা পেয়ে গেছি। আপনারা হয়তো অনেকেই জানেন না, আমি কিন্তু ব্যাঙ্গালোরে থাকার আগে 4 বছর আমেদাবাদে ছিলাম, আর তাই আমার গুজরাটি স্টাইলের ফুচকাটা কিন্তু দারুণ লাগে। বেরিয়েছি সরস্বতী পূজার জন্য ফুলমালা কিনতে। ভাবলাম কালকে যদি ফুলমালাটা না পাই, তাই আজকে সোমবার, আজকেরই আমি কিনে রাখবো। आंटी बेलपत्ता मिलेगा? आंटी बेलपत्ता मिलेगा? आंटी बेलपत्ता मिलेगा? आंटी बेलपत्ता बेलपत्ता मिलेगा आंटी? नहीं, बेलपत्र खाली हो गए। सुबह मिलेगा, अभी खत्म हो गया। अभी आ रहा था। কি অবস্থা, এত বড় জায়গা, তবু এক জায়গায় তো আমি বেলপাতা খুঁজে পেলাম না। আর সব থেকে বড় কথা কি জানেন, অর্ধেক লোক আবার চিনতেও পারছে না বেলপাতা জিনিসটা কি। যাই হোক, ফুলমালা নিয়ে বাড়িতে চলে এসেছি। যদি কালকে পাই তো নেব, আর না হলে বেলপাতা ছাড়াই সরস্বতী পূজা করব। এখন ঘরে চলে এসে আবার সংসারের কাজে লেগে পড়েছি। চলে এসেছি বাসনপত্র ওঠাতে। ঘুম থেকে উঠতে এতটাই দেরি হয়ে গেছিলো যে আর বাসনপত্রগুলো আমার তোলা হয়নি। ভাবলাম আগে কিনে নিয়ে আসি, তারপরে আমি এসে বাসন তুলব। এই দেখুন, কথা বলতে বলতে ইন্ট্রোটাই তো দিতে ভুলে গেছি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। পিয়ালি ব্লগসে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আমি কিন্তু ভালো আছি, আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। পরশুদিনকে সরস্বতী পূজা, তাই আজ থেকেই ঘরে শুরু হয়ে গেছে সরস্বতী পূজার তোড়জোড়। ফল মিষ্টি সব সন্তু এনে দিয়েছে, বাকি ছিল শুধু ফুলমালাটা, সেটা আমায় গিয়ে আনতে হলো। কারণ কি বলুন তো, পুরুষ মানুষ তো ফুলমালাটা আবার ঠিক গুছিয়ে আনতে পারে না, তাই বাধ্য হয়ে আমিই গেলাম। বাসনপত্রগুলো গুছিয়ে আবার রান্না চাপাতে লাগবে। ইউজুয়ালি কিন্তু আমি রাত্রিবেলা রান্না করি না, মানে সকালে যখন রান্না করি একেবারে দুপুরে আর রাত্রে দুবেলার জন্যই করে রাখি। কিন্তু আজকের আমাকে রাত্রিবেলা রান্না করতে লাগবে। তার আগে সন্তুবাবুর খিদে পেয়ে গেছে, তাই বললো আমাকে একটুখানি চা করে দাও। তো চলো, ওনার জন্য 1 কাপ চাই করে দিলাম। আমি হলাম ঘরের গৃহিণী, আর তাই ঘরের প্রতি কটা মানুষের পছন্দের খেয়াল কিন্তু আমাকে রাখতেই লাগে। আর তাই অনেক দিন ধরেই আবদার করা হচ্ছে যে আমাদের একটুখানি রাত্রিবেলা ভাত ছাড়া অন্য কিছু করে দাও। আসলে রোজই তো রাতে আমরা ভাত খাই, রুটি করা হয় না। আর তাই বরমশাইয়ের আবদার অন্য কিছু করো, মেয়ের আবদার মা চাউমিন করো, বরের আবদার ঠিক আছে চাউমিন যখন করবে তাহলে গ্রেভি চাউমিন করো। আর তাই আজকে রাতে যেহেতু রান্না করব, দুপুরবেলা সেরকম কিছু রান্নার ঝামেলা করিনি। ডিমের ঝোল আর ভাত করেছিলাম, আর রাত্রিবেলায় করে নেব গ্রেভি চাউমিন। আর এইদিকে মাম্মামকে আমি একটুখানি পড়তে বসিয়েছিলাম, কারণ সব কিছু তো করতে লাগবে ঠিক আছে, কিন্তু মাম্মামের পড়াশোনাটাও খুব দরকার। ওই জন্য প্রত্যেক দিনই ওকে আমি রিভিশন করতে কিন্তু বসিয়ে দিই। আর জামা কাপড়গুলোও ছিল প্রচুর, সেগুলো একটুখানি ভাঁজ করে গুছিয়ে রাখবো, তারপরে যাব রান্নার দিকে। আগে জানেন তো, অনেক কিছু রান্না করতাম রাত্রিবেলায়, কখনো এগ রোল, কখনো পরোটা, কখনো চাউমিন, অনেক কিছু করতাম। কিন্তু এখন যেহেতু মাম্মাম বড় হচ্ছে আর মাম্মামকে পড়াশোনার জন্য অনেকটা টাইমই দিতে লাগে, তাই এখন রাত্রিবেলা রান্না করার ঝামেলাটা একেবারেই বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু আজ একটু চেঞ্জের জন্য একটু রাত্রিবেলা রান্না আমায় করতেই লাগবে, তাই মাম্মামকে একটু কম সময় পড়ালাম। আসলে কি বলুন তো, বাচ্চা তো একদিন না পড়ালে পরে পরের দিনকে ভুলে যায়। চলো, সংসারে কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে। এখন আমি গ্রেভি চাউমিনটা বানাবো, তো চাউমিনটা বসাবো তার আগে ভাবলাম সবজিগুলোকে কেটে নিই। তো সবার প্রথমে আমি বাঁধাকপি কেটে নেবো। বাঁধাকপিটাও কিন্তু আমি ডুমু ডুমু করে কাটছি। ইনফ্যাক্ট সব সবজি আমি ডুমু ডুমু করেই কেটে নেব। বাঁধাকপিটা এত বোরিং একটা সবজি, আমি জানি না আপনারা কীরকম খান। আমাদের ঘরে তো বাঁধাকপির সবজি কেউ খেতে চায় না, আর তাই যখনই বাঁধাকপি আনা হয় তখনই আমি নয় পকোড়া আর নয় চাউমিনে দিয়ে শেষ করে ফেলি। এখন আমি কাটছি ক্যাপসিকাম, এটাও আমি একটু ডুমু ডুমু করে কেটে নেব। আপনাদের একটা কথা জানিয়ে রাখি, আমি আর আমার হাজব্যান্ড দুজনই কিন্তু বাইরের খাবার খেতে ভীষণ ভালোবাসি। আর এখন আমার ছেলেমেয়ে দুটোও যোগদান দিয়েছে, ওরা দুজনও বাইরের খাবার খেতে ভীষণ ভালোবাসে। কিন্তু বাইরের রেস্টুরেন্টের খাবার তো অত বেশি খাওয়া ভালো নয়, তাই চেষ্টা করি বাড়িতেই যদি রেস্টুরেন্টের স্টাইলের খাবার বানানো যায়, সেটা আমার মনে হয় বেশি ভালো হবে। সবজির সাথে সাথে আমি একটু মাশরুমও দিয়ে দিচ্ছি। প্রথমে জানেন তো, ভাবিনি যে এই রান্নাটা আপনাদের সাথে আমি শেয়ার করব। ভেবেছিলাম সংসারের কাজ শেয়ার করেই ভিডিওটা এন্ড করে দেবো। কিন্তু যখন আমি গ্রেভি চাউমিনটা বানালাম আর আমার বরমশাই খেলো, তখন আমাকে বললো, না পিয়ালি তুমি এটা শেয়ার করো, দারুণ হয়েছিল।
রেস্টুরেন্ট স্টাইলের থেকে কিন্তু কোনো অংশে কম ছিল না। এখন জানেন তো আমি অনেক রান্নাবান্না শিখেছি, অনেক কাজকর্ম শিখেছি। আপনারা তো জানেন না, আমি কিন্তু কোনো কাজবাজই করতে জানতাম না। মানে আমি বিয়ের আগে কোনো কাজ করিইনি, সবসময় চাকরি পড়াশোনা এগুলো নিয়েই ছিলাম। আর তাই কোনো কাজ আমার শেখা হয়নি। বিয়ের পরে গিয়ে আমি টুকটাক কাজ করা শিখেছি, তাও শাশুড়ির কাছে। এখানে দেখুন আমি চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি, খুব ঝরঝরে করে সেদ্ধ করেছি। আর সেই চাউমিনটার মধ্যে আমি একটু সাদা তেল মাখিয়ে রেখেছি। আর এই চাউমিনটাকে আমি এবার তেলের মধ্যে সুন্দর করে ফ্রাই করে নেব। একটু নুন আর গোলমরিচ দিয়ে কিন্তু ফ্রাইটা করব। বিয়ের 1 বছর পর ঠিক যেদিনকে আমার অ্যানিভার্সারি, সেদিন সকালবেলায় জানতে পারলাম আমার হাজব্যান্ডের পোস্টিং আহমেদাবাদে হয়েছে। ব্যাস, তার কিছুদিন পর থেকেই শুরু হয়ে গেল দুজনের একলা পথ চলা। আমি এখানে ডিমগুলো দেখুন ফ্রাই করে নিয়েছি, একদমই কম ফ্রাই করেছি, মানে একদম শক্ত করে ফ্রাই করিনি, সেটা কিন্তু খেতে ভালো লাগে না। আর এই চিকেনটাকেও কিন্তু আমি নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সকালবেলা। এখন একটু কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে এগুলো তেলের মধ্যে, এটাও আমি খুবই হালকা ফ্রাই করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে একদমই কড়া ভাজছি না, একদমই কিন্তু নরম করে ভেজে নেব। গ্রেভি চাউমিনে কিন্তু কোনো জিনিসই শক্ত ভালো লাগবে না। মানে আপনি যদি ডিমটাকে বেশি রকম ফ্রাই করে ফেলেন, দেখবেন পরে গিয়ে কিন্তু সেই ডিমটা শক্ত হয়ে যায়। আর গ্রেভি চাউমিনে শক্ত ডিম ভালো লাগবে না। ইভেন শক্ত করে যদি আপনি চিকেনগুলোকেও ভাজেন, সেগুলোও কিন্তু খেতে ভালো লাগবে না। এবার আমি তেলের মধ্যে একটু রসুন কুচি দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি সবজিগুলোকে, আর সাথে ডিম আর চিকেনটাকেও কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। আর দেখুন আমি কিন্তু সব কিছুই বেশ নরম করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম চিকেন স্টক, যেটা আমি সকালবেলায় তৈরি করে রেখে দিয়েছিলাম। কিছুই না, শুধু মাংসগুলোকে জলের মধ্যে ফুটিয়েছি, আর তার মধ্যে কিন্তু একটু গোলমরিচ, নুন আর অল্প সামান্য আদা আর রসুন থেতো করে দিয়েছি, আমি পেস্ট করে দিইনি। আর এই গ্রেভিটার মধ্যেই আমি একটু স্প্রিং অনিয়ন অ্যাড করলাম, আর কিন্তু সাথে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, যেটা আমি জলের মধ্যে একটু গুলে নিয়েছিলাম, সেই জলটাও আমি দিয়ে দিলাম। এতদূর যারা আমার ভিডিওটা দেখছেন, ভালো লেগেছে মনে করছেন আমার ভিডিওটা, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলো, গ্রেভি কিন্তু আমার অলমোস্ট রেডি। এটা আরেকটু ভালো করে ফুটে গেলে আমি গ্রেভিটা নামিয়ে নেব। চলুন, আমার গ্রেভি রেডি। এবার আমি চটপট সার্ভ করে দেবো। এখানে দেখুন আমি প্লেটের মধ্যে চাউমিনটা আলাদা করে নিয়ে নিয়েছি, আর ঠিক রেস্টুরেন্টে যেরকম করে ওপর দিয়ে দিয়ে দেয় গ্রেভিটা, আমিও কিন্তু ঠিক সেরমভাবেই দেবো। চলুন বেড়ে দেখিয়ে দিই আপনাদেরকে ঠিক কীরমভাবে আমি সার্ভ করেছিলাম। এই ছিল আমার ফাইনাল লুক গ্রেভি চাউমিনের। আর এটা কিন্তু বেড়েছিলাম আমার হাজব্যান্ডের জন্য। চলুন তাহলে ওকে দিয়ে আসি, কারণ আর ওদেরকে অপেক্ষা করানো যাচ্ছে না। আমার রান্নাঘরে এসে দাঁড়িয়ে রয়েছে, জানেন তো, কখন ওদেরকে দেব। তো পরেরটা নিয়ে নিয়েছিলাম আমার জন্য। খাওয়া দাওয়া সেরে যেই রান্নাঘরে এলাম, অমনি রান্নাঘরটার অবস্থা দেখুন ঠিক এই রকম। মানে এটা পরিষ্কার করতে অনেকটা টাইম কিন্তু লেগে যাবে। বাসন তো শান্তি পরের দিনকে এসে মাজবে, কিন্তু রান্নাঘরটা পরিষ্কার তো আমাকেই করতে লাগবে। তো অনেকক্ষণ ঘষাঘষি করার পর কিন্তু রান্নাঘরটা আমার এরকম লুকে এসছে। তো চলুন আজকে তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে।